यूट्यूब। বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। যেসব প্রিয় শিখ বন্ধু বান্ধবরা আমার সাথে আছেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং রীতিমতো আমার ভিডিওগুলো ওয়াচ করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এখানে ইলিশের উপদ্রব, যেটা আষাঢ়ে ইলিশ, আমাদের বাঙালিরা যারা সবসময় আষাঢ়ে ইলিশের জন্য অপেক্ষায় থাকে, এই বর্ষাকালের যে ইলিশের অপেক্ষায় থাকে, সেই ইলিশ আমি আজকে দেখাবো হাওড়া মৎস্য বাজারে। তবে ইলিশের জন্য এখানে ছুটে আসা বন্ধুরা, আপনাদেরকে দেখানোর কথা ছিল ইলিশটাকে, কিন্তু ইলিশ আপাতত এখনও দেখাতে পারিনি। কিন্তু অন্যান্য মাছের কিন্তু ব্যবসা দুর্দান্তভাবে চলছে, রমরমাটভাবে চলছে, সেইগুলো একটু আমরা দেখে নেব। भैया बांग्लादेश से पद्मा इलिश तार मान पद्मा इलिश कत करे किलो जाच्छे এটা 1700 টাকা 1700 টাকা কিলো। মোটামুটি কটার সময় আড়তে খোলে? 4টে সময়। ইলিশের সাথে আরও কিছু বিক্রি হয়? আচ্ছা, এই ইলিশের সাইজটা এটা স্টোরের, একটু ধরবো? আচ্ছা, এটা কি স্টোরের ইলিশ? এটা কত করে কিলো আছে দাদা? এটা 1100 টাকা। মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি ইলিশ পাওয়া গেল, ইলিশের সন্ধান পাওয়া গেল, স্টোরেজ ইলিশও আছে এবং পদ্মা ইলিশও আছে। সব কিছু তার স্টোরের দোকান থেকে দেখাতে পারলাম। रुक जाओ
दोनों में क्या बोला কমপ্লেট করে যাচ্ছে দাদা। साढ़े 300-400 किलो। হ্যালো বন্ধুরা, আমি ইউটিউবকে অনেক ধন্যবাদ দিতে চাই। অনেক বন্ধুরা কিন্তু এইসব বাজারে এসে অনেকে ব্যবসা করছে, অনেকেই আমাকে মেসেজ করেছিল অলরেডি। তারা কিন্তু এখান থেকে মাছের দামপত্র জেনে এখান থেকে মাছ কিনে নিয়ে কিন্তু ব্যবসা করছে বিভিন্নভাবে। তাদের কিন্তু পারিবারিক স্বচ্ছন্দ আসছে। আমার খুব ভালো লাগছে, কিছু মানুষের কমসে কম আমি পাশে দাঁড়াতে পারছি যারা কিন্তু মাছের ব্যবসাটা করছে, যারা কিন্তু এই ভিডিও দেখে তারা কিন্তু মাছের ব্যবসা করছে, এখানে আসছে এবং মাছ কিনে নিয়ে যাচ্ছে ওরা রীতিমতো। আমার বিভিন্ন বাজারে বিভিন্ন যেভাবে ইনফরমেশানগুলো আছে তারা কিন্তু রীতিমতো ব্যবসা চালু করে দিয়েছে। যেসব বন্ধুরা নতুন আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু প্লিজ বেলটাকে কিন্তু নোটিফিকেশানটাকে অন করে রাখুন। বন্ধুরা, ইলিশের দাম দেখলেন, টপসেরও দাম দেখলেন, ভাবা যায় এখন সব ছেড়ে কিন্তু খাসির মাংসই খেতে হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছে, এবার কিন্তু খাসির মাংসটাই প্রতিনিয়ত খেতে হবে, কারণ যে পরিমাণ মাছের দামগুলো চলছে সেই পরিমাণ অনুযায়ী আমাদের পাতে এবার খাসির মাংসটাই রাখতে হবে। তবে মাছ প্রিয়সীরা সবসময় কিন্তু মাছ পছন্দ করবে, এটা আমার জানা কথা। মাছ প্রিয়সীরা সবসময় কিন্তু পাতে ঝাল ঝোল এবং সর্ষে ইলিশ এইগুলো কিন্তু থাকতেই হবে। আমরা বাঙালিরা সবসময় চেষ্টা করব যত মাছের দাম বেশি হোক না কেন, খাসির মাংসের থেকেও যদি দাম বেশি হয় আমরা কিন্তু পাতে মাছ ভুলছি না। হ্যালো বন্ধুরা, আমি এর আগেও বলেছি হাওড়া মার্কেট হচ্ছে সব থেকে বড় একটা মার্কেট। এখানে হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কিন্তু এখান থেকে মাল এক্সপোর্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ আছে, যে মাছের জন্য আমাদের ছুটে আসা। कितने बजे खुलता है मछली वाला मार्केट? मार्केट तो रात को खुलती है, सुबह 4 से 5 होलसेलर, 5 से 6 रिटेलर। अच्छा, और आप कितने बजे आ जाते हैं दुकान खुलने में? 9 बजे आ जाते हैं। যেসব বন্ধুরা মাছের ব্যবসা করতে চাইছেন অবশ্যই মাছের বাজারে এসে দামপত্র ভালো করে, একদম ভালো করে যাচাই বাছাই করবেন। কারণ হচ্ছে একটু ভোরের দিকটা এলে সুবিধা হয়, কারণ দামপত্র একটু মানে কমের
পরিমাণটা থাকে। যখনই একটু বেলা বেড়ে যায় তো এরা বুঝতেই পারে মোটামুটি যে এখানে খুচরো খরিদ্দারটা বেড়ে যায়। তো অতএব একটু ভোর ভোর আসুন, এলে কিন্তু খুব ভালো ভালো ধরনের মাছ পাবেন এবং সস্তাতেও পাবেন।